Hello dear viewers and my students, welcome to my channel. It is Mahmoud IELTS, and today I am going to talk about two vital tips of IELTS reading. You know that IELTS reading is really hard for many students, I'm saying, because it has three passages to deal with, 60 minutes with 40 questions. So this is not a joke, I would say. It's a big deal. But the two important vital tips that I'm going to give you are really helpful for every single person who is watching my video. And now I'm going to talk about the two most important ones. First of all is scanning. Scanning is a tip or technique or tool, mechanism that you can really use in your reading. রিডিংটা আসলে অনেক লম্বা হয়, 1000 ওয়ার্ডের হয়, 500 ওয়ার্ড অ্যাটলিস্ট। এই এত বড় প্যাসেজ 20 মিনিটে, 20 মিনিটসে 13টা 14টা কোশ্চেন কিভাবে ডিল করবো? দুইটা গুরুত্বপূর্ণ জিনিস যা দিচ্ছি একটু মাথায় রাখেন, এবং আমার ভিডিওটা শেয়ার করলে অনেকের জন্য উপকার হবে। যারা টাইমের জন্য বলছেন যে স্যার যদি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হতো বা 1.5 ঘন্টা হতো, তাহলে আমি হয়তো আইএলটিএস রিডিং এর 6 না পেয়ে হয়তো 8.5 পেতাম, বা কেউ বলে যে 9 পেতাম। কেউ আমাকে বলে যে সম্পূর্ণ অ্যান্সার আমি করতে পারি, কিন্তু উইদিন দ্য টাইম ফ্রেম আমি পারি না, বা সব অ্যান্সার আমি জানি করতে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে টাইমটা রিডিউস করার জন্য 1 নাম্বার টিপ হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে আপনি না বুঝে, মোটামুটি না বুঝেই খুঁজে বেড়ানো এবং খুব অল্প সময়ে তাড়াতাড়ি খুঁজে বের করা। সো আমি আপনাকে জানাই দিচ্ছি কিভাবে আপনি স্ক্যানিং করবেন। একটা রিডিং এ যখন আপনি কোশ্চেন দেখছেন, কোশ্চেনের মধ্যে দেখেন যে নিউমেরিক ওয়ার্ড আছে কিনা। যখন ব্রাউজ করছেন কোশ্চেনের লোকেশনটা, অ্যান্সার লোকেশনটা, তখন দেখেন নিউমেরিক ওয়ার্ড আছে কিনা কোশ্চেনের মধ্যে। তাহলে আপনি যেটা করেন, নিউমেরিক ওয়ার্ড মানে পার্সেন্টেজ, সাম ভলিউম, সাম ইয়ার, কোনো কিছু অঙ্কে লেখা, সংখ্যায় লেখা, এটা থাকলে সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া অনেক সহজ। যেমন ফর এক্সাম্পল 75%, 3:4, right, in 2010, 2012, এই যে ইয়ারগুলো দেওয়া আছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনি ওই পার্টিকুলার এরিয়া তাড়াতাড়ি খুঁজে পাচ্ছেন কিভাবে? নিউমেরিক ওয়ার্ড দেখে। এখন যদি নিউমেরিক ওয়ার্ডও না থাকে, তখন আপনি কিভাবে করবেন? স্ক্যানিং করার আরো একটা বড় টুল হচ্ছে ক্যাপিটাল লেটার, বড় হাতের শুরু। যে কোনো প্রপার নেম বা কোনো কোম্পানি নেম, কোনো ব্যক্তির নাম, কোনো অর্গানাইজেশনের নাম, কোনো কান্ট্রির নাম, এগুলো সবগুলো কি থাকে? ক্যাপিটাল দিয়ে শুরু থাকে। তা আপনি ওই ক্যাপিটাল দিয়ে শুরু যেটা, সেটা আপনি খুঁজে নেবেন। তাহলে এটা দেখবেন না বুঝে না পড়ে আপনি শুধু ওই পার্টিকুলার ওয়ার্ডটা খুঁজতে গেলে তাড়াতাড়ি চোখের নজরে পড়ে, এটাকে বলা হয় স্ক্যানিং। ঠিক আরেকটা টুল দিচ্ছে, যেটা হচ্ছে ইটালিক, অনেকে আইটালিক বলে। সো ইটালিক ওয়ার্ডগুলো একটু বাঁকা থাকে, ফন্টগুলো কি থাকে? বাঁকা থাকে। সবগুলো সোজা লেখা, স্ট্রেট লেখা, দুই একটা বাঁকা, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু লোকেট করা যায়। এটা আপনার জন্য একটা টুল। Another one is specific term. For example, photosynthesis is a term. এটার কিন্তু ছোট হাতেরই থাকবে, কিন্তু এটার কিন্তু কোনো সিনোনিম নাই। যেমন কিছু মেডিকেল টার্ম আছে, বিজনেস টার্ম আছে। ফটোসিনথেসিস যদি খুঁজতে হয়, শুধু ফটোসিনথেসিস ওয়ার্ডটা খুঁজবেন, আপনাকে কিন্তু পড়তে হবে না বা বুঝতেও হবে না। তাহলে আপনার খুব তাড়াতাড়ি আপনি অ্যান্সার লোকেট করতে পারছেন। তার মূল ব্যাপারটা হচ্ছে কত তাড়াতাড়ি আপনি কোশ্চেনগুলো ডিল করতে পারছেন, অ্যান্সার লোকেট করতে পারছেন, এবং অ্যান্সার দিতে পারছেন। যেটা যেমন মেডিকেল টার্ম আছে, সিরাম ট্রাইগ্লিসাইড, blood cholesterol level. These are the things that will see the same thing will be given in the exam, মানে কোশ্চেন বুকলেটে। আপনাকে আর সিনোনিম খুঁজতে হচ্ছে না। Another one, quotation mark. If there is any question related to quotation mark, দুটা দিকে ইনভার্টেড কমার মতো সিঙ্গেল দেওয়া আছে, তখন আপনি শুধু পার্টিকুলার সেন্টেন্স যেটা কোটেশন মার্কে আছে, ওইটা জাস্ট আপনি খুঁজতে থাকেন যে কোথায় কোটেশন মার্ক আছে। এটার জন্য আপনাকে কিন্তু পড়তে হচ্ছে না। তার মানে পুরো ব্যাপারটা হচ্ছে স্ক্যানিং। আপনি না বুঝে না পড়ে শুধু পার্টিকুলার ওয়ার্ড
খুঁজে বের করে তাড়াতাড়ি অ্যান্সার লোকেট করা is a kind of tool we call scanning. Next one that I'm going to give you is skimming. স্কিমিং এর একটু ভালো বাংলা বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভাষা ভাষা পড়ে যাওয়া। আপনি যখন বাংলায় কোনো একটা পেপার পড়েন, ম্যাগাজিন পড়ছেন বা কোনো একটা বাংলা উপন্যাসে পড়ছেন, পুরোটা হয়তো পড়ছেন না, আমি নিজেও পড়ি না। তখন কি হয়, কোনো পার্টিকুলার এরিয়া বা কোনো প্যারা কি ওভারভিউ আছে, কি সাম আপ করলো রাইটার, এটা বোঝার জন্য আমরা একটু ভাষা ভাষা পড়ে যাই। দ্যাটস কল্ড স্কিমিং। এটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি দ্য কাইন্ড অফ পারসন ইউ সি ম্যাচিং হেডিং। যখন আপনাকে পুরো প্যাসেজ প্যারা পড়তে হচ্ছে না, বাট আপনাকে ওই প্যারার সম্বন্ধে একটা আইডিয়া বের করে what the writer is trying to say that you have to find. Right, এটাকে বলা হয়েছে স্কিমিং। For example, sometimes you may have to find the question, summary question, যে এই প্যাসেজে কি বলা ছিল, রাইটার কি বলতে চেয়েছেন। এই জন্য তো পুরো প্যাসেজ আপনার পড়তে হবে না। What you need to do is read the first few sentences and the last few ones. I mean, that will give you the overview of a passage of a particular area of a passage or something the particular para. তাহলে এটার জন্য আপনি কি করবেন, জাস্ট একটু ভাষা ভাষা পড়ে যাবেন। অ্যান্ড স্পিড রিডিং, ফাস্ট রিডিং দ্যাট ইউ হ্যাভ টু অ্যাডপ্ট। এটা আসলে একদিনে হয় না। It takes, I would say longer than long. It takes a time, usually longer than you think. So what you need to do is, from now onwards, you have to start reading some of the magazines, articles written in English, right? আমি সাধারণত বলে থাকি আপনারা একটু বাইরের লেখা বই পড়েন, যেমন রিডার্স ডাইজেস্ট। It's a kind of magazine that will help you understand the kind of things or the kind of words, sentences used by the native Americans or British. সেটা আপনার জন্য হেল্প হবে। আর একটা জিনিস হচ্ছে যেমন টাইম ম্যাগাজিন আপনি পড়তে পারেন, পড়ে আপনি বোঝার চেষ্টা করেন। আমি সাধারণত দেখি যে হ্যাঁ, যদি বাংলাদেশি রাইটাররা লেখেন সেটা ভালো, বাট ওনাদের লেখা যারা নেটিভে লিখেছেন সেগুলো আমি বেশি পড়ি, যাতে তাদের মতো স্টাইল, তাদের মতো ওয়ার্ড চুজিং, তাদের মতো সেন্টেন্স প্যাটার্ন এটা করা যায়। দ্যাট উইল বুস্ট ইউর আইডিয়া অ্যান্ড কনফিডেন্স ইন IELTS reading as well as writing. So these are the two tips that you need to adopt in your IELTS reading. While dealing with the passages, you will feel much better to deal with the passages within the time given, and I would say you'll feel better. আজকে বলছি যারা আপনি দেখলেন ভিডিওটা, যদি আজকে দুইটা টেকনিক, স্ক্যানিং আর স্কিমিং, আপনি ব্রাউজিংয়ের ক্ষেত্রে এবং পুরো প্যাসেজ ডিল করার ক্ষেত্রে ইউজ করে দেখেন, আগের চেয়ে অনেক কমফোর্টেবল ফিল করবেন এবং টাইমও কম লাগবে ইনশাল্লাহ। And thank you for watching my video, but please don't forget to subscribe to my channel ATM Mahmood IELTS, and please don't forget to press the bell button to get the notification right after the videos get uploaded to my channel ATM Mahmood IELTS. Thank you, stay tuned.